গরমে সবাই ঠান্ডা বেলের শরবত খেতে পছন্দ করেন। আমি আজ আপনাদের 2 ধরনের বেলের শরবত তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক শরবতটি কীভাবে বানিয়ে নিতে হয়। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুড বুক, আর আজকে আমাদের রেসিপি বেলের শরবত। প্রথমে আমি একটি বড় সাইজের পাকা বেল ফাটিয়ে নিচ্ছি। আমি আগে থেকে বেলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি বেলের বীজগুলো ফেলে দিচ্ছি। আপনারাও যতটা সম্ভব পারবেন বীজগুলো ফেলে দিবেন। আর 2-1টা বীজ থেকে গেলেও সমস্যা নেই, পরবর্তীতে ছেঁকে নিলে বের হয়ে যাবে। এখন ছাকার আগে একটু নরম করে নেওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু চটকে মেখে নিলে আমাদের বেলের শাঁসটা ছেঁকে নিতে সুবিধা হবে। এখন এটা ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এটা ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে শরবত দুটি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি 2টি গ্লাস নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিব বরফ, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ছেঁকে নেওয়া বেলের শাঁস। এক চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি একটি গ্লাসে ঠান্ডা পানি, আর একটি গ্লাসে দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল লিকুইড দুধ। এখন এই দুটি শরবত ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে চিনি এর পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন, কিংবা মিষ্টি দই দিয়েও এই বেলের শরবতটি বানিয়ে নিতে পারেন। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুড বুক, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।